ভাই বিয়া করে ফেললো, বড় ভাই করে নাই। দীর্ঘদিন সংসার করার পরে ছোট ভাই একদিন বড় ভাইরে বলে, ভাইজান কেন বিয়া করো না? আমি মনের মতো মেয়ে পাই না। ছোট ভাই মনে মনে ভাবলো, হয়তো সম্ভ্রান্ত পরিবারের টাকাওয়ালা একজন সুন্দরী মেয়ে দরকার। ছোট ভাই অনেক খুঁজি একটা মেয়ের ব্যবস্থা করে ফেললো সম্ভ্রান্ত পরিবারের। ভাইজান মনের মতো মেয়ে পেয়ে গেলাম, অমুক এলাকার সম্ভ্রান্ত পরিবারের একটা সুন্দরী রমণী, লেখাপড়ার উচ্চ শিক্ষা। বড় ভাই বলে, এমন মেয়ে আমি চাই না। কথা, তুমি কেমন মাইয়া চাও? আমি এমন একটা মেয়ে চাই রে ভাই, যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। না ছোট ভাই কয়, এরম মাইয়াও ভাবি না, তোর কপালে বিয়া নাই। বড় ভাই কয়, শোন, আমার নিয়ত যদি খাঁটি হয় আর মাওলা যদি আমার মোহাব্বত করে, আজ না কাল আমার আশা পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। এরে আম্মা জানেরাও খেয়াল করেন, যুবকেরাও খেয়াল করো, সন্তানের বাবা যারা আছেন খেয়াল করেন। ওই বড় ভাই মালিকের কাছে কাঁদে, আল্লাহ একটা ভালো স্ত্রী আমাকে মিলাইয়া দিও। হঠাৎ করে খবর আসলো, পাশের গ্রামে এক বুজুর্গ আল্লাহওয়ালা মাঝে মাঝে আসে, মসজিদে থাকে, 2-4 দিন মানুষের জন্য দোয়া করে, পানি পড়া দিয়া চলে যায়, নামাজ পড়ে, মানুষের দাওয়াত দেয়, দিনদার বানানোর দাওয়াত দেয়। বড় ভাই ফজরের সময় চলে গেল আল্লাহওয়ালার দোয়া নেওয়ার জন্য, মসজিদে গিয়া নামাজ পড়লেন, আল্লাহওয়ালার দোয়া নিলেন। আর বলছে, বাবা বিয়া করছো নি? কয়, না বিয়া করি নাই। বয়স তো অনেক হয়ে গেল, কেন করো না? বলে, মনের মতো মেয়ে পাই না। হুজুর দোয়া করবেন। কয়, তুই কেমন মনের মেয়ে চাও? বলে, হুজুর আমি এমন একটা মেয়েকে আমার জীবনের অর্ধাঙ্গিনী বানাতে চাই, সেই বিবি আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে। হুজুরে দোয়া করবেন করবেন বাপ। এমন সময় মসজিদের জানালার বাহির থেকে একটা কচি কণ্ঠের আওয়াজ আসলো, মেয়ে ডাক দিয়া কয়, সালামু আলাইকুম, কে তুমি? বলে, হুজুর আমার বাড়ি এই এলাকার মধ্যে। হুজুর আমি মেয়ে মানুষ আসছি আপনার কাছে, এই সকালবেলা কেন আসছো? মেয়েটা ডাক দিয়া কয়, হুজুর আমার আব্বা অসুস্থ বিছানায়, আপনি তো সবার জন্য দোয়া করেন, সকালবেলা মানুষের ভিড় নাই, আমার আব্বার জন্য একটু দোয়া চাইতে আসছি। আমার আব্বা বড় অসুস্থ, আল্লাহ যেন হায়াত দেয়, না থাকলে ঈমানের সাথে মরণ দান করে। ও মা, তোমার বিবাহ হয়েছে নাকি? বলে, না আমার বিবাহ হয় নাই। কেন? বয়স কত? বলে এই। বলে, সীমানা পেরিয়ে যায়, বিয়া হয় না কেন? মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, আমার আব্বা একদিকে গরিব, আর দ্বিতীয় কথা আমি পর্দা রক্ষা করে চলি, আর জীবনে এমন একটা যুবক ছেলেকে আমার স্বামী বানাইতে চাই, যে আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। যুবক শুইনা খুব খুশি, হুজুর আমার মনের মতো মনে হয় যেন মেয়েটার চিন্তা চেতনা। আপনি যদি দোয়া করে মাঝখানে একটু সমাধান করার চেষ্টা করেন, মধ্যস্থতা করে দেন, তাহলে একেই আমি বিয়া করতে পারি যদি রাজি হয়। বাবা গরিব, বলে গরিব লাগবে না, দিনদার হলেই আমার চলবে। এবার বুজুর্গ আল্লাহওয়ালা মাঝখানে থাইকা এরপরে প্রস্তাব দিয়া বিয়ার বন্ধন ধরায়া দিল। এই যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, এবার দুজনার বিয়া হয়ে গেল। স্বামীও চাইছে এমন একটা মেয়ে যে জান্নাতে ঢুকায় দিবে, মার স্ত্রীও চাইছে এমন একটা ছেলে যে তারে জান্নাতে নিয়ে যাবে। এইবার দুইজনার এক মনে এবার সংসার শুরু হয়ে গেল। নামাজের সময় হয়, স্বামী স্ত্রী কাকে নামাজ পড়ে কাজ, আবার স্ত্রী বলে
উঠলে আগে নামাজ পড়ে কাজ, ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীকে উঠাইয়া দেয়, স্বামী যদি উঠে স্ত্রীকে ঘুম থেকে উঠাইয়া দেয়। এইভাবে করে করে দুইজনে আল্লাহর কাছে রাতের তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় বইয়া দুজন নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক, তুমি একটা নেককার সন্তান আমাদের দান করো, যেই সন্তানের সুঘ্রাণে, যেই সন্তানের আদর্শের দ্বারা গোটা দুনিয়ার অন্ধকার আলোকিত হয়ে যাবে। ও আল্লাহ, এমন একটা নেককার সন্তান আমারে দান করো। স্বামী আর স্ত্রী যখন চোখের পানি ছেড়ে দোয়া করে, আমার মাওলা দোয়া ফিরাইয়া দেন না। আর ভোর রাত্রের দোয়া তো ফেরত যাওয়ার কথাই না, কারণ বান্দা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় আল্লাহর কাছে চায়, আল্লাহরে ডাকে। আর এমন টাইম আছে যেই সময় আল্লাহ তার বান্দারে ডাকে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহর বান্দা বান্দি গভীর রাতে আল্লাহর কাছে কান্না করে। ও সন্তানের বাবারা, মায়েরা, কত দোয়া চাইলেন হুজুরদের কাছে। আমি এক বাবারে বললাম, আপনি যেই পরিমাণ আমাদের কাছে দোয়ার জন্য দৌড়াইলেন, আপনি বাবা হইয়া ভোর রাতে যদি আমার মাওলার কাছে দোয়া করতেন, আপনার সন্তান আরো আগে লাইনে চলে আসতো। আপনি বাবা মা হইয়া দোয়া করেন না। মা বাবা সন্তানের জন্য একটা ঢাল, একটা দোয়ার ফ্যাক্টরি। ও পর্দার আড়ালের মা, ও বাবাজিরা, ও যুবকেরা, দুইজনে স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে দোয়া করার বিনিময় একটা নেককার সন্তান আমার আল্লাহ দান করেছেন। সন্তান চাইতে হয়, না চাইলে পাওয়া যায় না। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। বাচ্চা কান্না না করলে মা খানা দেয় না। বান্দা চোখের পানি না ফেললে আমার মাওলার কাছে কবুল হয় না। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া চাইতে হয়। আর আল্লাহর কাছে যত দোয়া চাইবেন তত আল্লাহ দোয়া কবুল করে দিবেন। ও আল্লাহর বান্দারা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে সন্তান চাইবেন নেককার। 10টা সন্তান বড় হলে লাভ কি যদি বাবার নাক চুল কেটে দেয়? সন্তানের কারণে বাবার মান সম্মান যায়, ওই সন্তান দিয়া লাভ কি? সন্তান 2টা হোক, 1টা হোক, সন্তানের কারণে মা বাবার সম্মান যদি বেড়ে যায়, এক সন্তানই যথেষ্ট। স্বামী আর স্ত্রী দোয়ার কারণে আল্লাহ নেককার সন্তান দান করেছেন। সন্তানটারে সুন্দর একটা নাম রাখছেন। নবীজির নিয়ম হলো, এই সন্তানের মা বাবা, দুনিয়াতে সন্তান আসলে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। এরপরে 7 দিন যখন হবে ভালো একটা নাম রাখো, চুলগুলো ফালাইয়া দাও। এরপরে সন্তানকে আদবওয়ালা বানাও, সন্তানটারে মদিনাওয়ালার আদবের আদর্শের শিক্ষা দাও। আব্বা আম্মা সন্তানটারে আদর্শওয়ালা বানাইলেন। ওই সন্তান বড় হইয়া এমন আদর্শ তৈরি করলেন, আল্লাহর বান্দা মিশরের জমিনটাকে হাতের মধ্যে নিয়ে নিলেন। ওই আদর্শের সন্তান বর্তমানে ফিলিস্তিনের উপরে যেই পরিমাণ ইসরায়েল আক্রমণ করে, প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে জুলুম চলছে, ওই আল্লাহর বান্দা যুবক সৈন্যবাহিনী নিয়া বীর মুজাহিদের ভেসে বাইতুল মুকাদ্দাস জালেমের হাত থেকে নিজের হাতে নিয়া মুসলমানকে নিরাপত্তার ব্যবস্থা করলেন। মিশর হাতে আসলো, সিরিয়া হাতে আসলো, বাইতুল মুকাদ্দাস হাতে আসলো। আজকে সারা দুনিয়ার শিক্ষিত মানুষেরা ওই বীর মুজাহিদের নামটা স্মরণ করে মোহব্বতের সাথে। গুগলের মধ্যে সার্চ দিয়া দেখবারে বাবা, ওই সন্তান আদর্শ সন্তান, কেমন মা কেমন বাবা। আর সন্তানের নাম হলো সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নাম লেখা গুগলে সার্চ দিয়ে দেখ কেমন সন্তান। ইতিহাসের পৃষ্ঠা কেউ মুছতে পারবে না, সাবধান। ও যুবক,
জীবনে কি অর্জন করেছো? মেধা ভালো, পরীক্ষায় ভালো নাম্বার পাও, বাবার টাকা আছে, মায়ের টাকা আছে, কেন সময়টা নষ্ট করো? একটা আদর্শ ডাক্তার হও, প্রফেসর হয়ে যাও, আদর্শ ডিসি হও, কোরআন পড়নেওয়ালা এসপি হও। আমার দেশের যুবক যদি কোরআন পড়নেওয়ালা ডিসি এসপি হইয়া চেয়ারে বসো, আমগো কোরআনের ওয়াজের মাহফিল করতে কোনো অনুমতি নেওয়া লাগবে না। ঠিক কি না বলো? আর এখন তো গানের কোনো অনুমতি লাগে না। যদি বান্দা কোরআনের কথা বলে সেখানে অনুমতি লাগবে। মসজিদে ইমাম সাহেব বয়ান করতে গেলে সেখানে সীমাবদ্ধতা। সুদের ব্যবসা বয়ান করা যাবে না, ঘুষের বয়ান করা যাবে না। এক কথায় কয় হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো বয়ান করবেন না। কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কোরআন হাদিসের বাইরে বয়ান করা যাবে না কথা সত্য, কিন্তু মতলব খারাপ। কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করলে সুদের বিরুদ্ধে বলতে হবে, ঘুষের বিরুদ্ধে বলতে হবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে। কারণ আমার আল্লাহর কালাম, আমার ইসলাম, আমার নবীর আদর্শ দুর্নীতির পক্ষে না, জালেমের পক্ষে না, বেপরদার পক্ষে না, সুদ ঘুষের পক্ষে না, মানুষ হত্যা করার পক্ষে কোরআন না, ইসলাম না। আপনি কোরআন হাতে লইয়া লইয়া এরপরে বয়ান করবেন সুদের। কোরআন হাতে লই, কোরআনে সুদের বয়ান নাই, আপনি হাতে লইয়া বয়ান করবেন। সূর্য ডুবার আগে ইমাম বিদায়, আল্লাহ মাফ করে দেন। আরো জোরে কর, আমিনও আসে না। হা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এরে আম্মা জানেরা, ও যুবকেরা, আজকে থেকে তৈরি হয়ে যাও। জীবনে তো বয়ান কম শুনো নাই রে বাবা, মনেরে বুঝাইতে থাকো। আমার তোমার মতো যুবকেরা যদি স্কুলে কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আল্লাহর কোরআন সত্য। আজকে বান্দা গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে শাস্তি ভোগ করতে পারবা না। দুনিয়াতে মশারি টানায় ঘুমাও, মশা সইতে পারো না, ফ্যান চালাইয়া ঘুমাও, গরম সওয়া যায় না। গুনাহগারেরা কবরে গেলে কই পাইবা মশারি? ওই কবরে জাহান্নামের আগুন। ওই কবরে আমার আল্লাহ অর্ডার দিবে, ও কবরের মাটি, এই নাফরমান বেনামাজিরে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে, সইতে পারবা না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। লেখাপড়া করো, তবে নবীর তরিকায় চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে চলো। নবীর সুন্নতের বিপরীত চলবা না। আল্লাহর কাছে পিছনের গুনার জন্য ইস্তেগফার করো, তওবা করো, মনে মনে ডাকো আল্লাহ, মনে মনে বলতে থাকো আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা জানলে তাড়ায়া দিত। আপনি তো রাগ করিয়া তাড়ায়া দেন নাই, খানা বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই, সূর্যের আলো বন্ধ করেন নাই। আজ আমরা তওবার নিয়ত করে ফেললাম, জীবনে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক আপনি আল্লাহ। আমরা জীবনে গেল আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আজ থেকে নামাজ পড়বো, মা বাবার দোয়া নিয়ে চলবো।